কাজের প্রতি ভালোবাসা ও দৃঢ়তা থাকলে যে কোনো কাজ সংসারের খুব সহজেই হয়ে যায়। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর গোবিন্দের আশীর্বাদে আমরাও কিন্তু খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, এখন ঘড়িতে বাজে ওই সকাল 6:30টার মতো, আর এখনও চাঁদা মামা আকাশ থেকে আবছা আলো দিচ্ছে। তো দেখো, সকালবেলায় প্রথমে আমি গোপাল সোনাদের দর্শন করে নিলাম। তো তারপর তো এবার সংসারের কাজ আরম্ভ হবে নিত্যদিনের মতো আর কি। তো তারপর দেখো, সকালবেলায় না মেয়ের টিফিনটা তো রেডি করতেই হবে। আর রোজ রোজ তো আর মেয়ে টিফিনে মুড়ি নিয়ে যাবে না, তো ওকে তো নিত্য নতুন কিছু বানিয়ে দিতেই হবে। তো সেই জন্য না আজকে ম্যাকারনিটাই বানিয়ে দিলাম। তো প্রথমে না 1 প্যাকেট দিয়ে বানাচ্ছিলাম, তারপর দেখলাম যে না, ওর বাবাও না এটা খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য না আরেক প্যাকেট দিয়ে দিলাম। তো 1 প্যাকেট করতেও যা সময় লাগবে আর অনেকটা করতেও সেই একই সময়, শুধু সেদ্ধ হওয়াটাই সেদ্ধ হয়ে গেলে আর কি এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি সেদ্ধ করে নিয়ে এই পেটের মধ্যে ছেঁকে দিয়েছিলাম। তো তারপর তেলের মধ্যে টমেটো অল্প করে জিরে দিয়ে দিয়েছিলাম। তো তারপর দেখো, সেদ্ধ করে রাখা ম্যাকারনিটা দিয়ে আর এই চাউমিন মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করলেই না একদম ম্যাকারনিটা খুব সহজেই রেডি হয়ে যায়। আর এটা না অল্প টাইমের মধ্যেই হয়ে যায় বলে আমার সকালবেলাটা না এটা করতে খুব সুবিধা হয়। তো তারপর দেখো, মেয়ের টিফিন বক্স না রেডি করে দিলাম। তো মেয়ে তো এবার স্কুলে একদম যাওয়ার টাইম হয়ে গেছে, আজ তো পুরো 7টা বেজে গেছে আমার। তো সকালে না উঠতে আজকে একটু তার মধ্যেই বেলা হয়ে গিয়েছিল আর কি। তো যাই হোক, মেয়ের টিফিনটা টাইমের মধ্যে রেডি করতে পেলাম, এই অনেক। তো তারপর মেয়েকে স্কুলে পাঠিয়ে ছেলেও সঙ্গে গেছে আর কি, যেমন রোজ যায়। তো কী করলাম, আমার সব ঝাঁট দেওয়া মোছা না আজকে একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো তারপর কি করলাম, ছেলের যেই খাবারের জায়গাটা আছে সেটা না মুছে বাগিয়ে নিচ্ছি। তো ধুলো হয়ে গেছিলো, তো রোজই তো মুছি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। ছেলের জিনিসগুলো না আমি একটু বেশিরভাগই কী করি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। তো এগুলো থেকে তো যেগুলো শুকনো খাবার সেগুলো সব এই কৌটোর মধ্যে রাখি। তো আর এই ড্রামটার মধ্যে রাখলে কি বলো তো, আমার একটু সরাতে বা অন্য জায়গায় রাখতে না খুব সুবিধা হয়। আর এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এর মধ্যেও না ছেলের যাবতীয় জিনিস, যে খাওয়ানোর সময় যে রুমালগুলো ব্যবহার করি সেটা না এর মধ্যেই রাখি। তো খাওয়ানোর সময় ওকে তো নিচের মেঝেতেই খাওয়াই, তো এখানে রাখলে কি হয়, আমার সুবিধা হয়। আর এই যে আমার হাতে মিল্টনের বোতলটা দেখছো, এটা কালকে ওর বাবি বাজার গিয়েছিল, সেখান থেকে নিয়ে এসেছে। ছেলেকে যে ঠান্ডা জলটা খাওয়াই ছেঁকে, তো সেটা না এর মধ্যে রাখার জন্য এনেছিল আর কি। তো সেই জন্য এটা এখানেই রেখেছি, যে ছেলের জলটা এতেই ছেঁকে রাখবো, তো সুবিধা হবে আর কি। তো তারপর কোথাও বাইরে গেলাম, সেখানেও নিয়ে যেতে পেলাম। তো কি বলো তো, এখন গ্রীষ্মকালের দিনে জল তো কোথাও বাইরে গেলেই একদম গরম হয়ে যায়, তো এটা আমাদের প্রয়োজনেও আমরা ব্যবহার করতে পারবো আর কি। তো তারপর দেখো, প্রতিদিনের মতো এই যে অগোছালো মেয়ের বইয়ের যে তাকটা, সেটা সব সময় কেন জানি না অত অগোছালো হয়ে থাকে। তো মেয়ে বড় হয়ে থাকলেও ও নিজের জিনিসটা নিজে এখনও গোছাতে শেখেনি, তো সেজন্য ওর জিনিসটাও না আমাকে গুছিয়ে বাগিয়ে পরিষ্কার করে রাখতে হয়। তো তারপর দেখো, ওই তাকটাও একটু অগোছালো হয়েছিল, সেটা বাগিয়ে মুছে নিয়ে আলমারিটাও একটু মুছে নিচ্ছি। আর এখন কি বলো তো, এত গরম পড়েছে যে রুমের মধ্যে কাজ করলেও না পাখা চালিয়ে কাজ করতে হয়, নাহলে এত গরম করে কি বলবো তোমাদের। তো তারপর দেখো, খাটের এদিকটা না ধুলো পড়ে গিয়েছিল। তো এখানটা সত্যি কথা বলতে প্রতিদিন মোছার একদম টাইম পাই না, ওই ওপরের দিকটাই না তাড়াতাড়ি করে রোজ মুছে নিই। তো আজকে ভাবলাম, খুব সকাল সকালে যখন আমার ঝাড় দেওয়া মোছাটা হয়ে গেছে, তো এখানটাও একটু পরিষ্কার করে বাগিয়ে নিই। আর কি বলো তো, সকালের দেখবে যদি বাসি কাজ তাড়াতাড়ি হয়ে যায়, সারাদিনে না অনেক কিছু কাজ করা যায়। তো তারপর দেখো, এই আলনাটা না মেয়ে একটা একটা করে জামা নেবে আর সব ঝুলিয়ে ঝুলিয়ে রেখে দেবে, তো আমাকে সেটাও পরিষ্কার করে বাগিয়ে গুছিয়ে রাখতে হয়, নাহলে দেখতে একদম খারাপ লাগে। জামা কাপড় ঝুললে কিন্তু
ঘরের সৌন্দর্যটাই যেন নষ্ট হয়ে যায়। তো সেগুলো ওর প্যান্ট জামাগুলো না একটু গোছ করে রেখে দিলাম। তারপর দেখো স্কুল যাওয়ার সময় পাউডার মেখে গেছে, তো ড্রেসিং টেবিলটা একবারে সাদা করে দিয়েছে, তো মুছে পরিষ্কার করে দিলাম। তো কি বলো তো, এই গ্রীষ্মকাল ভোর এখন মেয়ে আমার ড্রেসিং টেবিলের কাজটা একদম সাদা করে ফেলবে। তো যাই হোক, সেগুলো সব মুছে বাগিয়ে আমি এখানে লাউটা কাটতে বসে পড়েছি। তো সকালে তো টিফিনে মেয়েকে ম্যাকারনি বানিয়ে দিয়েছি, আর ওর বাবার হয়ে যাবে, তো আমাদের সবার তো আর হবে না। তো সেই জন্য জলখাবারের জন্য আর কি লাউয়ের তরকারিটাই বানাবো। তো এবারে হাটে নিয়ে এসেছিলো। তো কি বলো তো, বেশি দিন চলে গেলেই না এই লাউটা শুকিয়ে যাবে, তো আর রান্না করা যাবে না। দেখবে কুমড়ো কিন্তু অনেক দিন থাকে, কিন্তু এই লাউ একদমই থাকে না, আর শুকিয়ে গেলে না একদম সেদ্ধ হতে চায় না, আর এর কোনো টেস্টও থাকে না। তো সেই জন্যই আর কি আজকে করে নিলাম। তো দেখো এদিকে আমার সব কাটা হয়ে গেছে, সাথে শসাও না কেটে নিয়েছি। তো কিছু গোল গোল করে কেটেছি, আর কিছু অল্প মানে ঝিরিঝিরি করে কেটেছি ওর বাবা ম্যাকারনি দিয়ে খাবে বলে। তো তারপর দেখো রাখা লাউটা না কুকারের মধ্যে সেদ্ধ করে নিয়েছি। কি বলো তো, ছেলে নিয়ে কাজ করি তো, যাতে খুব তাড়াতাড়ি যে কোনো কাজ হয়ে যায়, তো সেই জন্য না তাড়াতাড়ি কুকারে করে সেদ্ধ করে নিলে দেখো লাউয়ের তরকারিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর সেদ্ধও ভালো হয়, আর টেস্টও ভালো হয়। তো তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম 5 ফোড়ন আর তেজপাতা। তো সেটা গরম হয়ে যেতেই না তেলটা এসে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। আর টমেটো কি বলো তো, তোমরা তো জানোই যে নুন দিয়ে দিলে খুব তাড়াতাড়ি গলে যায়, তো সেই জন্য না নুন দিয়ে দিলাম, আর তারপর হলুদও দিয়ে দিচ্ছি। আর এই লাউয়ের তরকারিটাতে না কোনো আদা বা জিরে আমি ব্যবহার করছি না। এটা ওই এরকম সামান্য মশলা দিয়ে আর কি নুন হলুদ দিই না লাউয়ের তরকারিটা করে নেবো, কিন্তু খেতে দেখবে খুব ভালো হয়, আর টেস্টিও হয় আর কি। তো সব সময় না পেলে তাড়াতাড়ির মাঝে এরকম তরকারিও চটজলদি বানিয়ে নেওয়া যায় আর কি বাড়িতে। তো তারপর দেখো সামান্য না চিনি দিয়ে দিলাম। তো লাউয়ের তরকারি, কুমড়োর তরকারি এগুলো একটু মিষ্টি না হলে ভালো লাগে না। তো তারপর লাউয়ের তরকারিটা আমার বানানো হয়ে গেল। তারপর দেখো এখানে কিছু জিনিস আছে যেগুলো আমি এখন কৌটোর মধ্যে ভরে দেব। তো এটা হচ্ছে ঝুরি ভাজা। তো রোজ সকালে তো মেয়ে মুড়ি দিয়ে ঝুরি ভাজা খেয়ে যায় আর কি, তো এটা না ফুরিয়ে গিয়েছিল, তো বাজার থেকে এনেছিল, সেটা কৌটোর মধ্যে কুড়িয়ে দিলাম। আর এটা ছিল একটা ক্রিম কেক, আর বেশ নোনতা নোনতা, কিন্তু খেতে বেশ ভালো। এই বিস্কিটটা না ওর বাবা কালকেই এনেছে, তো ভাবলাম এই কৌটোর মধ্যেই না আজারে দিই। তো এটা না কি বলবো, দেখো পলিথিনটা আমি আস্তে আস্তে খুব সাবধানে খুললাম। এত নরম যে একটু চাপ পেলেই না বিস্কুটগুলো একদম গুঁড়ো হয়ে ভেঙে যাচ্ছে। তো সেই জন্য দেখো খুব সাবধানে পলিথিনটা কেটে আমি হাত ভরে ভরে মানে নিচে পর্যন্ত বিস্কিটগুলো রেখে দিলাম, নাহলে একটু ওপর থেকে ছেড়ে দিলেই না ভেঙে যাবে। খুব মুচমুচে আর কি বিস্কুটগুলো, খেতেও কিন্তু খুবই ভালো। তো তারপর দেখো ওর জন্য কেক আর চিড়ে ভাজা এইসব এনেছিল। তো ওর তো কৌটোর মধ্যে এখনও অনেকগুলোই কেক ছিল, ও তো রোজ খায় না। আর কি বলো তো, ওর বাপি না থাকতেই না নিয়ে চলে আসে, যে যাতে মেয়ের অন্য টাইমে আর কি খাবার সময় যাতে না পায়, অসুবিধা যাতে না হয়, তো সেই জন্যই আর কি আগে ভাগে এনে রেখে দেওয়া। তো তারপর দেখো এগুলো সব ভরে দিলাম, দিয়ে ব্যবস্থা করে রেখে দিলাম। জানলার মধ্যে সকালের যে উপুর করা বাসনগুলো ছিল সেগুলো সব জল ঝরে গেছে। তো কিছু বাসন আমি এই মাত্র ধুলাম, সেটা এখানে উপুর করব। তো একটুও জায়গা ছিল না, সব জায়গাটাই একদম বাসনে ভর্তি ছিল। তো কি করলাম, সব বাসনগুলো না গোছ করে সাজিয়ে রেখে দিলাম। তো এইগুলো না সরালে না যে বাসনগুলো ধোবো মানে জলখাবারের খাওয়ার পর যে বাসনগুলো ধোবো সেগুলো আর এখানে উপুর করতে পারবো না। আর সকালে ধোয়া তো এগুলো জল ঝরে পরিষ্কার হয়ে শুকনো হয়ে গেছে। তো এই জানলাটা কি বলো তো, পূব দিকে জানলা, তো কি মানে সকালবেলায় না রোদ চলে আসে, আর বাসনগুলোর উপর করে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো তারপর এই ড্রামটার মধ্যে না সব গোছ করে করে রেখে দিচ্ছি। তো কি বড় বাটির দিকে সব বড় বাটি, আর ছোট বাটির দিকে সব ছোট বাটি, আর গ্লাসগুলো সব গোছ করে রেখে দিলাম। তো তারপর আমার ছেলেকে আমি স্নানও করিয়ে দিয়েছি। আর ছেলে এত দুষ্টু হয়েছে, ছটপট এত করে যে আমাকে জামাটাই ঠিক মতো পরাতে দিচ্ছে না। তারপর ও স্নেহা পিপি এসেছিল। তোমরা তো অনেকেই জানো যে আমার ছেলে স্নানের জোগাড়টা প্রায় দিনই ওর স্নেহা পিপি করে দেয়। তো স্নেহা পিপি বলছিল, বৌদি আজকে না আমি ভাইয়ের মাথাটা ছাড়িয়ে দেব। তো ছোট ছেলে যেমন পেরেছে তেমনই ছাড়িয়ে দিয়েছে দেখো। তো যাই হোক, আমি এদিকে আমার মেয়ের স্কুলের ড্রেসটা, ছেলে স্নান করানোর পর যে জামা কাপড়গুলো হয় মেয়ের জামা কাপড়গুলো, সেগুলো সব কেচে রোদে দিয়ে দিচ্ছি। আর সঙ্গে সঙ্গে কেচে রোদে দিয়ে দিলে কি বলো তো, এখন যা রোদের জোর হয়েছে কিছুক্ষণের মধ্যেই না শুকিয়ে যাবে।
আর পড়ে থাকলে কি বলো তো একদম ভালো লাগে না এইসব। তাই ছেলেকে স্নানটা করিয়ে দিই না, সব কেচে নিলাম, কেচে নিয়ে সব রোদে মেলে দিচ্ছি। আর মেয়ের তো আজকে শুক্রবার, শনি রবি দুদিন স্কুল ছুটি, এই দুদিন স্কুল যাবে না। তো এখন তো ড্রেসটা কেচে দিলাম, মানে এই গ্রীষ্মকালে কী বলো তো রোজই ড্রেস কাচতে হয়, নাহলে স্কুল গেলে নোংরা হয়ে যায়। তো আজকে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো আজকে হয়েছিল ডাল, ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝাল, শাক ভাজা, আর এতে আছে মাছ ভাজা। আর এখন কড়াইয়ের মধ্যে হচ্ছে মাছের ঝোল। তো আমি আজকে মাছের ঝোলটা নামালাম, রান্না কিন্তু বড় মাই করেছে। তো বড় মা এখন ছেলেকে নিয়েছিল, তো সেজন্য আমি নামিয়ে দিলাম আর কি। তো এটাই ছিল আজকে শেষ রান্নাটা আর কি। তো তারপর দেখো আমি স্নান সেরে চলে এসেছি একদম ঠাকুর ঘরে আমার পুজো সেরে নিতে। এদিকে ধূপ দিয়ে আমার গোপাল সোনার আরতিটা করে নিলাম। তো তারপর নিত্যদিনের মতো চলে এলাম তুলসীতলায় জল দিতে। তো তুলসীতলায় প্রতিদিন স্নান করি না, আমি জল দিই, এটা আমার একটা অভ্যাস। তো তারপর ফুল জল দিয়ে তারপর আর কি অন্য কাজ করি। তো এক এক দিন কী বলো তো, ছেলে এত কান্না করে যে ছেলেকে খাইয়ে দিয়ে আমাকে এই কাজটা করতে হয়। আর এদিকে মেয়ের দেখো, মেয়ে হলে যা হয় আর কি, আমার যত সাজের বাস্ক নিয়ে ও এখন নিচে বসে পড়েছে সাজতে। তো আমার সব সাজের বাস্ক বার করে ও একবার করে একটা করে হার গলায় পড়ছে আর আমাকে দেখাচ্ছে, মা দেখো আমায় কেমন লাগছে। আর এদিকে আমি কি করলাম, সব শুকিয়ে যাওয়া জামা কাপড়গুলো নিয়ে এসে না ভাঁজ করে নিচ্ছি। আর এই রোদ থেকে তুলে নিয়ে এসেছি তো খুব গরম লেগে গেছে, একবার এত মানে প্রচণ্ড এত গরম পড়েছে, একবার রোদে গেলি না খুব ঘেমে যাচ্ছে আর কি। তারপর দেখো জামা কাপড়গুলো সব গোছ করে নিলাম। আর এটা কি ভালো করে দেখছি বলো তো, এর মধ্যে না একটা পিঁপড়ে চলছিল, মানে এগুলো তো ছেলের প্যান্টিগুলো, তো এগুলো না এর মধ্যে একটা দেখলাম পিঁপড়ে চলছে, তো ছেলেকে কামড়ে দেবে। তো সেজন্য ছেলের জিনিসগুলো না ভালো করে দেখে দেখে তবে আমি ভাঁজ করছি। আর এই ছোটো ছেলে বলতে পারবে না, যদি পিঁপড়ে কামড়ে দেয় ওর খুবই কষ্ট হবে। তো সেজন্য দেখো আমি সব দেখে দেখে ভাঁজ করে নিচ্ছি। আর বলো না, সেদিন না একটা পিঁপড়ে আমার ছেলের গায়ে এমন কামড়ে ধরেছিল, ছেলে তো খুব কান্না করছিল। তো খুব কষ্ট হয় জানো, ও তো বাচ্চা, বলতে পারে না। আর পিঁপড়েরা কি বলবে, এখন তো মানে সবেতেই পিঁপড়ে, জামা কাপড়ে তারে পর্যন্ত পিঁপড়ে হয়ে যাচ্ছে। তো তারপর দেখো ওর বাবা কালকে বাজার গিয়েছিল, ওর বাবার জামা প্যান্ট কিছু জিনিস ছিল, মেয়ের স্কুল ড্রেসটাও দেখো শুকিয়ে গেছে, তো ভাঁজ করে রেখে দিলাম। এখন তো দুদিন স্কুলে যাবে না, তো তারপর মেয়ের প্যান্ট জামা আমার কিছু ছিল ছেলের, এগুলো সব ভাঁজ করে রেখে দিলাম। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।